Hello, welcome to everyone in this video. This is our lecture number 42. ভেক্টর চ্যাপ্টারে আমরা 20টা কোশ্চেন করেছি, আজকে আরো 10টা কোশ্চেনে সলিউশন করব। ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে যে প্রদত্ত চিত্রে এই যে আর ভেক্টরটা এ ও বি ভেক্টর লব্ধ, যে ভেক্টর বি ভেক্টর লব্ধ হচ্ছে আর ভেক্টর। আর ইকুয়াল টু বি বাই রুট 2 হলে থিটার মান কত বার করতে হবে। তো আমরা কি জানি, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে এখানে tan 90 ডিগ্রি বসাই, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা এখানে বসে, এর সাথে অ্যাঙ্গেল করে আছে এটা এখানে বুঝলো, অন্যটা সাইন থিটা অন্যটা কস থিটা, রাইট? অন্যটা সাইন থিটা অন্যটা কস থিটা। কিন্তু এখানে থিটাটা একটু গন্ডগোল আছে। থিটাটা কি করে গন্ডগোল আছে না, এ ভেক্টরটাকে যদি এই বরাবর লিখি, এ ভেক্টর বি ভেক্টর মধ্যে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা আমাদের নেওয়ার কথা। এই অ্যাঙ্গেলটা কত? পাই মাইনাস থিটা, রাইট? তাহলে আমরা এখানে যদি বসাই পাই মাইনাস থিটা tan 90 মান 1/0। আচ্ছা, সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তোমরা জানো সাইন ট্যান কস এর চ্যাপ্টারে শিখেছো। আর কস পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা, রাইট? এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ করলে a মাইনাস বি কস থিটা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ a ইকুয়ালস টু b কস থিটা, a ইকুয়ালস টু b কস থিটা, এটা পেলাম। আর লব্ধির মান যদি দেখি তাহলে r equal to root under a square plus b square plus বেশি খাটছি আই থিঙ্ক 2ab বলছি কেন পাই মাইনাস থিটা। তো r ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমাদের রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কস থিটা যদি a হয়ে যায় এখানে মাইনাস মানে মাইনাস 2a স্কোয়ার, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল বি স্কোয়ার বাই 2, দ্যাট ইজ এ ইকুয়াল টু হয়ে গেল বি বাই রুট 2। এটা এ আর এটা, তাহলে বি কস থিটা ইকুয়ালস টু হয়ে গেল বি বাই রুট 2, তাহলে কস থিটা হয়ে গেল 1 বাই রুট 2 মানে 45 ডিগ্রি। থিটা কত হয়ে গেল? 45 ডিগ্রি। এটা না করে আমরা এই ফর্মুলা দিয়ে ট্রায়াঙ্গেলের ল দিয়ে বলতে পারি বি আর এত মানে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউস মানে হচ্ছে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কি হয়? লম্ব বাই অতিভুজ মানে আর বাই বি। আর আর এর মান কত? বি বাই রুট 2 বাই বি, তাহলে 1 বাই রুট 2, তার মানে সাইন 45। এখান থেকে আমরা অতি সহজেই থিটার মানটা 45 ডিগ্রি পেয়ে যাব। এটা ফর্মুলা দিয়ে করা হলো, আর এটা ডাইরেক্ট ত্রিভুজের সূত্র দিয়ে করতে হবে, ঠিক? তো অ্যান্সার কি হয়ে গেল আমাদের? অপশান বি। অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে দুটি ভেক্টর প্রতিটির মান পি এবং আমাদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক। তাহলে আমাদের লব্ধির যে ফর্মুলা ছিল রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, সেটা কাজে লাগাই। লব্ধির মান পি বলেছে, প্রতিটা ভেক্টরের মানও পি, তার মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2p কস থিটা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার যদি কমন নিই, 2p স্কোয়ার যদি কমন নিই, 1 প্লাস কস থিটা কী হবে? তাহলে দুটিকে হোল স্কোয়ার করে দিলে পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার ব্র্যাকেটে 1 প্লাস কস থিটা। তাহলে এখানে হাফ ইকুয়ালস টু 1 প্লাস কস থিটা, তার মানে কস থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হাফ মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস হাফ। কসের কতর ভ্যালু? মাইনাস হাফ, 120 ডিগ্রি। তাহলে থিটার মান কত হয়ে গেল? 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হয়ে গেল আমাদের? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে দুটি সমান মানের বল এ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল। এই একটা এফ, এই একটা এফ সমকোণে ক্রিয়াশীল। মোট বলের মান কি হবে? মোট বলের যে মানটা সেটা কি হবে? রুট আন্ডার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 এফ কস 90, কস 90 ভ্যালু 0, তাহলে রুট আন্ডার 2f স্কোয়ার, দ্যাট ইজ রুট 2f। রুট 2f এর মান কত? এফ আর 2f এর মধ্যে এফের থেকে বড়, 2f এর থেকে কম। অ্যান্সার কি হয়ে যাবে? অপশান সি ইজ দ্য কারেক্ট বড় 2f থেকে কম। নেক্সট কোশ্চেন, p প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর।
তাহলে এই পি ভেক্টর মাইনাস পি ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে, বা কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে পি ভেক্টর মাইনাস পি ভেক্টর, মানে 0। তাহলে কিউ ভেক্টর ইকুয়ালস টু 0 আসবে। অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এ ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে যে কোণে আনত তা, রাইট। তো এক্স অক্ষের সাথে যদি কোণ করে থিটা, সেটা হয় cos ইনভার্স এক্স এর কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই মান, মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে কত হচ্ছে cos ইনভার্স 4 বাই 4 4 16, 3 3 9, 12 12 144। তাহলে কত হচ্ছে 10 9 0 হাতে 1, 4 আগে 5 আগে 6, 169 মানে 13। cos ইনভার্স 4 বাই 13 আছে, হ্যাঁ, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। একটি কণার প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে u, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ত্বরণ দিয়ে দিয়েছে 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ। 10 সেকেন্ড পর কণাটার বেগের মান হবে। আচ্ছা, বেগটা আগে বার করে নিই। কারণ এ সমান ছিল আমাদের ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে এ টি ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে ভি ভেক্টর ইকুয়ালস টু পাচ্ছি এ ভেক্টর টি প্লাস ইউ ভেক্টর, এটা ইউ। টি টি হচ্ছে 10 আর এ হচ্ছে 0.4, তাহলে 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ ইন্টু 10 প্লাস ইউ, ইউটা বসাচ্ছি। 10 গুণ করলে এটা হবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর ইউটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে এখানে দাঁড়াচ্ছে যাতে 7i ক্যাপ প্লাস 7j ক্যাপ। লেখাটা কী হচ্ছে? তাহলে এর মান কী হবে? রুট আন্ডার 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 7টা লসগু আসলে √2, 7√2। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এ ও বি হলো দুটি বিন্দু স্থানাঙ্ক এ বি বরাবর একক ভেক্টর। তাহলে এ বি ভেক্টরটা বার করে নিই, সেটা হবে বি মাইনাস এ, অন্তিম মাইনাস প্রাথমিক, দ্যাট ইজ 4, 3, 6 মাইনাস 1, -1, 1। 4 থেকে একবার দিলে 3i ক্যাপ হবে, 3 থেকে -1 মানে 4j ক্যাপ, আর 6 থেকে একবার দিলে 5k ক্যাপ। একক ভেক্টর বার করতে হবে, তাহলে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, দ্যাট ইজ 4 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 3 3 9, 4 4 16, 25 25 50, তার মানে হচ্ছে 5√2। তাহলে একক ভেক্টরটা কি হয়ে গেল? একক ভেক্টর হয়ে গেল এ বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি ভেক্টরের মান, দ্যাট ইজ 1/5√2 ব্র্যাকেটে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ হয়ে গেল। তো অপশান কোনটা হলো? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই। বলছে ওয়াই অক্ষের সঙ্গে এই ভেক্টরের কোণ কত? যার সাথে কোণ বলবে সেটা কি হয়? কস ইনভার্স, যার সাথে কোণ বলছে -1 বাই মানটা হবে √3 স্কোয়ার করলে 3 আর 1। তাহলে কত হচ্ছে? কস ইনভার্স 3 আগে 4 মানে -1/2, কসের কত ভ্যালু? -1/2, 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। তিনটি ভেক্টর এ বি ও সি দেওয়া আছে, অন্য একটি ভেক্টর এক্স, যেটা বলেছে এটা সি ভেক্টরের উপর লম্ব, সংখ্যা হলে আলফা √2। তাহলে এক্স ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। তাহলে আলফা এ ভেক্টর মানে কি? আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ প্লাস বিটা বি ভেক্টর মানে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আলফা প্লাস বিটা আই ক্যাপ হবে, তারপরে কি হচ্ছে? আলফা মাইনাস বিটা জে ক্যাপ হলো, তারপরে কি হচ্ছে? -2 আলফা প্লাস বিটা কে ক্যাপ হলো, ঠিক। এবার এটা সি ভেক্টরের ওপরে যদি লম্ব হয়, সি এর সাথে ডট প্রোডাক্ট করলে শূন্য হওয়ার কথা, সি এর সাথে ডট প্রোডাক্ট করলে শূন্য হবে, যেহেতু লম্ব, যেহেতু এক্স ইজ পারপেন্ডিকুলার টু সি। তাহলে এক্স মানে হচ্ছে এইটা, তার সাথে সি ডট প্রোডাক্ট করলে আয়ের সাথে i1, জের সাথে j1, কের সাথে k1। তার মানে আলফা প্লাস বিটা ইন্টু সি এর কোএফিসিয়েন্ট 2 প্লাস আলফা মাইনাস বিটা
-3 প্লাস -2 আলফা প্লাস বিটা ইন্টু 4 ইকুয়ালস টু 0। এখান থেকে আলফা ইউজ করব, তাহলে 2 আলফা প্লাস 2 বিটা -3 আলফা প্লাস 3 বিটা, এখানে হচ্ছে -8 আলফা প্লাস 4 বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আলফা আলফা আলফা, তাহলে এখানে -9 আলফা, আর এখানে বিটা 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 হচ্ছে 5 4 9 বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9 আলফা ইকুয়ালস টু 9 বিটা, 9 9 কেটে গেল, আলফা বাই বিটা হয়ে গেল 1/1, দ্যাট ইজ 1:1। তার মানে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বস্তুকণা এ এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান, আরেকটি বস্তুকণা বি 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান। চিত্রে দেওয়া আছে এ সাপেক্ষে বি এর কণার বেগ, যার সাপেক্ষে সে বিয়োগ, এটা বলেছিলাম মনে আছে, যার সাপেক্ষে সে বিয়োগ। তাহলে এর সাপেক্ষে ভি এর বিয়োগ কী হবে না, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা হবে। এদেরকে মাইনাস যদি করি আমি, তো ছবিটা দেখো কীরকম হবে, মাইনাস করলে মাইনাস এটা এদিকে কাজ করবে, তো এই বরাবর কিছু একটা হতে পারে, এবার সেটা দেখতে হবে কোন বরাবর হচ্ছে। প্রথমে মানটা বার করবি, মানটা হবে √10² প্লাস 20² প্লাস 2 ইন্টু 10 ইন্টু 20, না মাইনাস হবে, যেহেতু মাইনাস হচ্ছে একেবারে মাইনাস করেই দিই, কস 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 60 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে 100, এটা হয়ে গেল 400, মাইনাস কস 60 মান হাফ হাফ কেটে যাবে 200, তাহলে 200 300 মানে 10√3। 10√3 একটা অপশানেই আছে, সুতরাং আর কিচ্ছু দেখার দরকার নেই, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। অ্যাঙ্গেলটা যদি বার করতে চাই ওয়াই অক্ষ বরাবর, মানে আমরা যদি এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বার করতে চাই, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে বসে থাকে, অন্যটার সাইন থিটা অন্যটার কস থিটা। দেখো তো 9টা আসছে কি, বি মানে হচ্ছে 20 সাইন 60, এই মানে 10 মাইনাস 20 কস 60, হয়ে গেল 2 ইন্টু √3/2, আর এটা হয়ে গেল 10 মাইনাস 20 ইন্টু হাফ, তাহলে নিচে শূন্য হয়ে গেল, নিচে শূন্য মানে ইনফিনিটি, মানে tan 90 ডিগ্রি। তার মানে পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে, মানে যদি দুটো 10√3 থাকতো তখন আমাকে এইটা চেক করতে হতো, যেহেতু নেই সুতরাং না চেক করেই অ্যান্সারটা বলা যাচ্ছে, আর ওটা 90 হচ্ছে এক্স অক্ষের লম্ব বরাবর, ঠিক। তো আমাদের 30টা কোশ্চেন হয়ে গেল, নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করা হবে। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস।